গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষ নষ্ট করে দিল পোলবা থানার পুলিশ। পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের বড় অভিযান। হুগলি জেলার পুলিশের পক্ষ থেকে অবৈধ পোস্ত চাষ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হলো। পোলবা থানার অন্তর্গত আমনান গ্রাম পঞ্চায়েতের রানীভেরি এলাকায় এক ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন প্রিয়ব্রত বক্সী, ডিএসপি ডিএনটি হুগলি রুরাল এবং রামগোপাল পাল, সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালী। পোলবা থানার ওসির নেতৃত্বে পুলিশ টিম কয়েক কাঠা জমি পোস্ত গাছ নষ্ট করে দেয়। ব্যক্তিগতভাবে পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। জমিটি কার মালিকানাধীন তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নারী নিরাপত্তা ও পেশার দিশা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো চুচুড়া রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে। নারী নিরাপত্তা, মেয়েদের বিরুদ্ধে আইনি বিধান, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কুফল, ছাত্রীদের দক্ষতার সুযোগ সৃষ্টি করার বিষয়ে কর্মশালা হয়ে গেল চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে। এছাড়া ছিল রাজা রামমোহন রায় সম্পর্কিত কুইজ। নারী নিরাপত্তা ও পেশার দিশা বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজক চুচুড়া রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি আগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করেছিল। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 8টি স্কুলে 122 জন ছাত্রী এই শিবিরে যোগ দেয়। পুলিশ আধিকারিক বর্ণালী গাঙ্গুলি, মনোবিদ তুরশ্রী দে, প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় কর্মশালায় বক্তব্য রাখেন। আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি চুচুড়া রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি থেকে। 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস ছিল, কিন্তু যেহেতু সেটা রবিবার ছিল সেই দিন আমরা পালন করতে পারিনি, তাই আজকে বাণী মন্দিরে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসটা পালন করছি। আজকে আমাদের এখানে 8টা স্কুল উপস্থিত হয়েছে, 112 জন স্টুডেন্ট এসেছে, ছাত্রী এসেছে আর কি। তা আমরা চাইছি যে আমাদের মেয়েরা শুধুমাত্র ঘরেরা আটকে থাকুক, তাদের আমরা কিভাবে রক্ষা করব, তারা নিজেরা কীভাবে তাদের রক্ষা করবে সেটা তারা শিখুক। তাই জন্য আমাদের এখানে একজন পুলিশের অফিস থেকেও একজন এসেছে, বর্ণালী ম্যাডাম। এবং আজকালকার যুগে সোশ্যাল মিডিয়াতে ছাত্রছাত্রীরা যেভাবে অ্যাডিকশান হয়ে যাচ্ছে, সেই অ্যাডিকশান থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে, তাই জন্য এখানে একজন মনোবিদও এসেছে, তার বক্তব্য আমরা শুনব। এবং আমাদের সবার যে লক্ষ্য জীবনে একটা কিছু করা, তাই পেশার প্রবেশ নিয়েও আমরা একটা ওয়ার্কশপ করব। ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো। আজকে এটা আমার উপকার হলো। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. কে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। রমজান মাস চলছে, এক মাস ব্যাপী উপবাসের পর অনুষ্ঠিত হবে খুশির ঈদ, আর সারাদিন উপবাসের পর অনুষ্ঠিত হয় ইফতার পার্টি। আজ হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে হুগলির সার্কিট হাউসে ইফতার পার্টির আয়োজন করেন হুগলির জেলা শাসক খুলশিদ আলী কাতরি। উপস্থিত ছিলেন জেলার সাংবাদিক বৃন্দ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাত্র যুবরা। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের এগিয়ে এলো হুগলি চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের ছাত্র যুবরা। বর্তমানে রক্ত সংকট চলছে। বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে এই রক্তদান শিবির। বিধায়ক অসিত মজুমদার ছাড়াও উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বহু মানুষ। এবারে কর্মসূচি প্রসঙ্গে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন, গতকাল 11ই মার্চ মাননীয় বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে কোদালিয়া 1 ছাত্র যুব উদ্যোগে এক রক্তদান উৎসব আমরা পালন করলাম। এশারের যারা মৃত্যু ঘটেছে বিএলও এবং নাগরিকদের, তাদের উদ্দেশ্যে স্মৃতিরক্ষাতে আমরা কালকে রক্তদান শিবির করেছি। মানুষ অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট রক্ত আমরা পূরণ করেছি। এবং এছাড়াও আমাদের দুপুরে আমাদের এলাকার সমস্ত কর্মীদের, প্রায় 150 কর্মীকে আমরা সম্মেলন কাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং অত্যন্ত সুন্দরভাবে সেই অনুষ্ঠানটা আমরা পালন করেছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।